আজকে দেখতেই পাচ্ছেন যে ঝিঙা গাছ অলরেডি মাচায় উঠে অনেক দূরটা এগিয়ে গেছে। তো আমি আসলে মাচাটা করতে পারি না এখানে, কারণ কদিন থেকে বৃষ্টি রোদ। তো যার দরুন আমি আপাতত এভাবে রাখছি। তো এভাবেই আছে। তো ঝিঙা গাছ এভাবে বেড়ে উঠছে। তো আশা করা যায় ঝিঙা গাছকে খুব তাড়াতাড়ি আমি মাচায় উঠানোর ব্যবস্থা করব। এবং পাশের ঝিঙা গাছটা যেটা অসুস্থ ছিল, আমি নিচ থেকে সাইড ব্রাঞ্চ এবং অসুস্থ পাতা ফেলে দিয়েছি। তো অলরেডি আস্তে আস্তে উঠতেছে। তারপরে আজকে করলা গাছের নিচের যত উল্টা মানে ছোটোখাটো ব্রাঞ্চ ছিল সবগুলো কেটে পরিষ্কার করে গাছটা আরও ঝোপালো করবো বলে আমি সবগুলো কেটে ফেলেছি। তো আশা করা যায় যে এখান থেকেও ভালো ইয়ে করা যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা করলা আছে, এখানে একটা করলা আছে, আরও কিছু করলা ধরবে সামনে। ছোট ছোট করলা এখনো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন যে এখানে আছে, তারপরে এইখানে আছে, তারপর আরও কিছু আছে। তো এদিকে আছে। তো তারপর মরিচ গাছের মোটামুটি প্রত্যেকটা পাতাতেই মরিচ গাছের ফুল আসতেছে। এখন মরিচ গাছে ফুল আসার পরে পরাগায়ন যদি সঠিকভাবে না হয় তাহলে মরিচ আসবে না। অলরেডি বৃষ্টির কারণে একটা ফুল নিচে পড়ে আছে, দেখতে পাচ্ছেন। তো আসলে ছাদ বাগানে অনেক কিছুই খুঁটিনাটি বিষয় থাকে, অনেক কিছুই আলাপ আলোচনা করার বিষয়গুলো থাকে। তো আমি সর্বদা চেষ্টা করি যে আপনাদেরকে আপডেটগুলো দেওয়ার, এবং আমার প্রতিটা গাছগুলোই নিজে হাতে আস্তে আস্তে করে ছোট ছোট করে বড় করে অসুস্থ এই যে প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে হলুদ হয়ে গেছিলো। তাহলে সেই পাতাগুলোকে শটিং করে আবার নতুন করে পাতা গজিয়ে সবগুলো সতেজ হয়ে আছে। আপনারা দেখতেই পাচ্ছেন, পূর্বের ভিডিওগুলো দেখলে দেখতে পাবেন যে পাতা ফুল সবুজ হয়ে গেছিলো, তো হলুদ হয়ে গেছিলো। তো হলুদ থেকে আস্তে আস্তে আবার সঠিকভাবে পরিচর্যা করে গাছগুলোকে রক্ষা করে উঠিয়ে দেওয়া। তো এর আগেও আমি দেখেছিলাম যে লাউ গাছের আসলে লাউ এসেছে, কিন্তু মনে হয় না এই লাউটা টিকবে, কারণ পরাগায়ন তো হয় নাই। কারণ পুরুষ ফুল এখন পর্যন্ত একটাও আমার গাছে নেই। 4টা গাছে একটা পুরুষ ফুলও নেই। তো হোপফুলি এই এই লাউটা যদি বড় হয়, যখন এই লাউটা হবে তখন পুরুষ ফুল আশা করা যায় যে পাবো, কারণ অনেকগুলো ফুলের ইয়ে আছে যেগুলো ফুটবে সামনে, ফুটবে দেখতে পাবেন। তো লাউ গাছের যে ডগাটা আমি কেটে দিয়েছি, এখানকার ফুলের ডগাটা, তো এখানে প্রতিটা ইয়েতে ফুল ফুল আছে, দেখতে পাচ্ছেন যে ফুলগুলো দেখা যাচ্ছে। এই যে ফুলগুলো, সবগুলোতে ফুল আছে। আর একদিনের মধ্যে শশা মোটামুটি মাসাল্লাহ ভালোই বৃদ্ধি, গ্রোথ ভালো। মরিচটাও কালকের থেকে অনেকটাই লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। পুঁইশাক গাছটাও বড় হচ্ছে। আমি সবগুলো পাতা ফেলে দিয়েছি, আস্তে আস্তে মাসাল্লাহ বড় হচ্ছে। এটা চাল কুমড়া গাছের অলরেডি একটা মাচায় উঠে গেছে, আর একটা ওই মাচায় ধরে উঠতেছে, একটা সরাসরি আছে। তো আমি মনে করতেছি যে ওই মাচায় ওটাকে দিয়ে দেবো, তাহলে শক্তি পাবে। তো অগ্রিম ছিম গাছ চাষ করেছি, কারণ হলো একটাই যে শুরুতে যেন ছিম পাওয়া যায়। তা আমি প্রত্যেকটা মাথার যে ডগাগুলো আছে সেই ডগাগুলো কেটে দিয়েছি, নতুন করে আবার ব্রাঞ্চ তৈরি হচ্ছে। যেমন এই যে এটা একটা নতুন ব্রাঞ্চ, তারপরে আরও ব্রাঞ্চ আপনারা দেখতে পাবেন। এই যে একটা নতুন, ঠিক আছে, এরকম অনেকগুলো ব্রাঞ্চ তৈরি হয়েছে। তো পুরাতন ব্রাঞ্চ আমি সবগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। তো আসলে বাদ দেওয়ার কারণ হলো ঝোপালো করানো এবং ঝাঁকড়া করব, যার দরুন ফলনটা বৃদ্ধি পাবে। তো যে কোনো জিনিসে যখন আপনি ঝাঁকড়া করবেন অবশ্যই ফলন বেশি পাওয়া যাবে। মরিচ গাছটা দেখতে পাবেন যে আমার মরিচ গাছ পূর্বের যে ভিডিও আছে সেই মরিচ গাছ আর এই মরিচ গাছের মধ্যে অনেক পার্থক্য। পেঁপে গাছটা সুস্থ সবলভাবে এখন পর্যন্ত বেড়ে উঠছে। তো
তো মালবেরি গাছেও অলরেডি কুশি আসছে, তো আমি এটাকেও কেটে ফেলবো। তো আমি একটা যে জিনিস চিন্তা করতেছি যে কেটে না ফেলে যদি এখান থেকে একটা কলম করা হয়, ঠিক আছে, কলম করে আমি এটাকে রেখে দেবো, এখানে মাটি দিয়ে কলম করে রেখে দেবো। 15-20 দিন পরে যদি শিকড় হয় সেক্ষেত্রে কেটে আবার সাইডে লাগাই দেবো। তো আসলে অনেক বিষয়গুলো থাকে। তো আঙ্গুর গাছের অবস্থা দেখতেই পাচ্ছেন, সবুজ সতেজ হয়ে আছে, সুন্দর সুন্দর কুশি গজাচ্ছে এবং কুশিগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। তো আমি আঙ্গুর গাছটা আপাতত এটা কাটবো না, এটা ঝোপালো হতে দেবো। ঝোপালো হচ্ছে যেভাবে হচ্ছে সেভাবে হোক, তো এইভাবে আমি ওটাকে রাখবো। তো দেখা যাক সামনে কি করা যায়। তো আপনারা সাথে থাকবেন আমার অবশ্যই। আমি তাহলে নতুন নতুন ভিডিও সর্বদা দিব এবং আমি যখন লাইভে আসি, এখন লাইভ চলতেছে, তো আপনারা চাইলে যে কোনো আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়া। তো রাসায়নিক সার আমি ওইরকম ব্যবহার খুব কমই করি, কারণ আমি মাটি প্রস্তুত করার সময় জৈব সারটা ব্যবহার বেশি করেছি, তারপরে রেডিমিক্স মাটি ব্যবহার করেছি বেশি, তারপরে ডিমের খোসা পাউডার যেটা, তারপর নিম খোল, এ সকল জাতীয় জিনিস ব্যবহার করেছি। তো আপাতত আমি এরকম সার প্রয়োগ করার প্রয়োজন মনে করছি না। এরপরেও আমি মিশ্রণ সার একবার দিয়েছি, তবে বৃষ্টির কারণে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, যার দরুন এখানে অনেক সমস্যা। অতিরিক্ত বৃষ্টিপাত, তারপরে অতিরিক্ত রোদ, যেদিন বৃষ্টিপাত হয় সেদিন প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, আবার যেদিন রোদ সেদিন অনেক রোদ, এবং সেই রোদের সময় গাছটা একবারে নেতেই যায়। যদিও আমি ফাইবার ব্যবহার করেছি, গোড়াটা আপনার থাকে, ফাইবার ব্যবহার করার কারণে গোড়াটা ভেজা অবস্থায় থাকে, কিন্তু আপনার ওপরে যে শাখা প্রশাখাগুলো বের হয়ে আছে সেগুলো রোদের কারণে কিছুটা নরম হয়ে যায়। তারপর রোদ যখন চলে যায় তারপরে আস্তে আস্তে ওরা আবার রিকভারি করে যায়। তো আমাকে কয়েকদিনের ভেতরেই অবশ্যই এই সাইডের মাচাটা করতে হবে, কারণ ঝিঙা গাছের অলরেডি অনেকগুলোই পাতা দেখতে পাচ্ছেন যে বের হয়ে গেছে। তো আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি নতুন মাচা এই সাইডে করে দেওয়ার। আমি মাচা আনার মাচা তৈরি করার জন্য যে নেটগুলো ইউজ করেছি, এই নেটগুলো অবশ্যই আমি এনে রেখেছি। নেটগুলো আমি দারাজ থেকে আনছি। তো এই নেটগুলো ভালো, খারাপ না, নেটগুলো যথেষ্ট, 4x4 ইঞ্চি করে গ্যাপ। তো আপনারা চাইলে আপনাদের বাগানে এগুলো ব্যবহার করতে পারেন। মাচা তৈরি বিভিন্নভাবে বাঁশ ইউজ করতে পারেন বা আদার্স অন্যান্য ইকুইপমেন্টগুলো ব্যবহার করতে পারেন। তো আমি এই প্রাধান্য দিয়েছি, কারণ আমার কাছে এটা খুব সহজভাবে সেট আপ করা যায়, সেই জন্য আমি এটা ব্যবহার করেছি। তো আপনারা চাইলে এক একজন এক এক রকমভাবে ব্যবহার করতে পারেন। তো আমি ফেরোমান ফাঁদ ব্যবহার করেছি, তাহলে দেখতে পাচ্ছেন অনেকটাই আছে, এখনও কিছু আছে। তো প্রতিদিনই পড়ে অবাঞ্ছিত যে কীট পতঙ্গ আছে সেগুলো, যেগুলো ফুল ফল দুটোই নষ্ট করে, সেগুলো হচ্ছে ওইখানে ওই ফাঁদে গিয়ে আটকা পড়ে যাবে, ওখানে ঢোকা যাবে কিন্তু বের হওয়া পসিবল না, বের হতে পারবে না। তো আশা করা যায় আমাকে সাপোর্ট করবেন, সর্বদা পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও নিয়ে আমি অবশ্যই আসবো এবং সর্বদা আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। তো দেখতে থাকুন, আর প্রশ্ন থাকলে করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া।